বাংলাদেশ থেকে হঠাৎ কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক উৎকণ্ঠা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এমনটাই জানিয়েছে দেশটির একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এই সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকায় ভারতের হাই কমিশন সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে থাকা 5টি ভারতীয় কূটনৈতিক মিশনই নন ফ্যামিলি পোস্টিংয়ের আওতায় চলে আসবে। তবে বিষয়টি জানেন এমন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মিশনগুলো পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালিয়ে যাবে। কেবল কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা ANI এবং টাইমস অফ ইন্ডিয়া। তবে কোথাও কোনো কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থাগুলোর একটি। উদাহরণ হিসাবে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের কথা, যেখানে ভারতের কূটনীতিকদের জন্য বর্তমানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর রয়েছে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে শুধু স্বামী বা স্ত্রী থাকার অনুমতি আছে। প্রসঙ্গত, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন, সাম্প্রতিক বিক্ষোভ এবং নিরাপত্তা উদ্বেগের মধ্যেই এই সিদ্ধান্তের খবর সামনে এলো। ঢাকায় গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি নিহত হওয়ার পর চট্টগ্রাম ভারতীয় মিশনের সামনে সহিংস বিক্ষোভ হয়। এরপর সর্বশেষ তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের T20 বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ককে আরও চাপে ফেলেছে। এ নিয়ে শক্ত অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ভারতের এমন সিদ্ধান্তের খবর প্রকাশ নতুন করে প্রশ্ন তুলেছে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে। নিরাপত্তাজনিত সতর্কতা নাকি কূটনৈতিক বার্তা? এই সিদ্ধান্তের প্রকৃত অর্থ কী, তা নিয়ে এখন আলোচনার তুঙ্গে দেশ বিদেশের কূটনৈতিক মহলে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।